Hello student, Assalamu alaikum. Basic application development using Python এই ক্লাসের সাথে আছি আমি তহমিনা তাহেরি মিস্তি। আজকের ক্লাসে আমরা ইটারেটর, জেনারেটর এবং ডেকোরেটর নিয়ে আলোচনা করব যা আমাদের চ্যাপ্টার 6 এ আছে। চলেন ক্লাস শুরু করার আগে আমরা আজকের ক্লাসের আউটলাইনটা দেখে নিই। প্রথমেই আমরা ইটারেটরের ডিটেইলস সম্পর্কে জানব, তারপর জেনারেটর জানব, এরপর আমরা ডেকোরেটর জানব এবং এই তিনটার উপর ভিত্তি করে আমরা ইটারেটরের প্রসিডিউর বা কার্যনীতিগুলো দেখব, তারপর আমরা জেনারেটরের প্রসিডিউর কার্যনীতি দেখব এবং আমরা ডেকোরেটরের প্রসিডিউরের কার্যনীতি নিয়ে আলোচনা করব। এই সব টপিক নিয়ে আলোচনা করার পর এই চ্যাপ্টার থেকে আমরা সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য নিজেদেরকে কিভাবে প্রস্তুত করব বা কোন কোন টপিকগুলো আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেই সাজেশন নিয়েও আমরা এই ভিডিওর একেবারে শেষ পর্যায়ে যে আলোচনা করব। তাহলে চলেন আমরা ক্লাস শুরু করি। ইটারেটর কথাটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। ইটারেটর কথাটার অর্থ হচ্ছে পুনরাবৃত্তি করা যায়, তাই না? আমরা এরকম অনেক ফাংশন ব্যবহার করেছি যেগুলো আমরা পুনরাবৃত্তি করতে পারি বা অনেক কাজ করেছি পাইথনের মধ্যে যেগুলোকে নিয়ে আমরা বারবার কাজ করতে পারি। আমরা এরকম কয়েকটা টার্মের নাম যদি বলি তাহলে খুব সহজেই বলতে পারি যে আমরা লিস্ট ব্যবহার করেছি, টাপল ব্যবহার করেছি। এখানে আমরা অনেকগুলো অ্যাট্রিবিউটকে, অনেকগুলো এলিমেন্টকে একসাথে নিয়ে পর্যায়ক্রমে বা পুনরাবৃত্তি করে করে ব্যবহার করছিলাম। এগুলো ব্যবহার করার জন্য আমরা বিভিন্ন ধরনের লুপ ইউজ করছিলাম, যেমন ফর লুপ ইউজ করেছি, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এরকম বিভিন্ন ধরনের লুপ ইউজ করেছি, তাই না? তো এই যে যেই সংখ্যাগুলোকে আমরা পুনরাবৃত্তি করছি বা যেই কনসেপ্টকে আমরা পুনরাবৃত্তি করে করে ব্যবহার করছি, এখান থেকেই মূলত ইটারেটর শব্দটি এসেছে বা এটার উপর ভিত্তি করে এই ইটারেটর টার্মটা এসেছে। তো আজকের ক্লাসে আমরা এই ইটারেটর নিয়ে আলোচনা করি। প্রথমেই আমরা দেখব যে আমরা জানি ফর লুপ দিয়ে লিস্ট, টাপল, ডিকশনারি, স্ট্রিং এইসব অবজেক্টকে কি করা যায়? ইটারেট করা যায়। ইটারেট করা যায় বলে আমরা এদেরকে ইটারেবল অবজেক্ট বলি। তার মানে আমরা যে অবজেক্টকে পুনরাবৃত্তি করতে পারবো বা ইটারেট করতে পারবো তাদেরকে আমরা বলবো ইটারেবল অবজেক্ট। বিল্ট ইন ফাংশন যেমন ইটার একটা ফাংশন, ইটার বা আইটার যেটাই বলেন না কেন, ইটারেবল অর আইটারেবল বা ইটারেটর অর আইটারেটর, বিল্ট ইন ফাংশন আইটারের ভেতরে যদি আমরা কোনো ইটারেবল অবজেক্টকে পাস করি তবে তা একটা ইটারেটর রিটার্ন করবে, ঠিক আছে? আর আমরা এই যে ইটারেটর ফাংশন, যেমন আমরা এখানে যদি একটা লিস্ট লিখি, মনে করেন লিস্টের নাম দিলাম এক্স, এখানে আমরা দিলাম 7, 8, 9, 10, 11, এরকম অনেকগুলো এলিমেন্ট আছে। তো এখানে আমাদের এই যে প্রত্যেকটা যে অবজেক্ট আমরা দিয়েছি সে অবজেক্টগুলো একটা একটা করে মান রিটার্ন করবে, যার কারণে আমরা বলবো যে এটা একটা ইটারেবল অবজেক্ট এবং এর ভিতরের প্রত্যেকটা এলিমেন্টকে আমরা অ্যাক্সেস করার জন্য আমরা কি করব, এই যে নেক্সট আন্ডারস্কোর, এখানে কিন্তু দুইটা আন্ডারস্কোর, হ্যাঁ, একসাথে এরকম দেখা যাচ্ছে। আমরা আন্ডারস্কোর নেক্সট আন্ডারস্কোর এই যে মেথডটা আছে, এই মেথড বা ফাংশন, এটা দিয়ে আমরা ইটারেটরের পরবর্তী এলিমেন্ট বা আইটেমকে আমরা অ্যাক্সেস করতে পারবো। মনে করেন আমি প্রথমে 7 নিয়ে কাজ করলাম, তো 7-এর পর 8 আছে, 8 নিয়ে কাজ করার জন্য আমরা কোন ফাংশনকে ব্যবহার করব ইটারেটরের মধ্যে? এই যে আন্ডারস্কোর নেক্সট আন্ডারস্কোর এই ফাংশনটা দ্বারা আমরা কাজ করব। সবগুলো আইটেমকে অ্যাক্সেস করতে করতে, যেমন 7, 8, 9, 10, 11 এই পর্যন্ত মনে করেন আমরা সবগুলো আইটেমকে নিয়ে কাজ শেষ করে ফেললাম। যখন আমাদের একটাও কোনো আইটেম আর লিস্টের মধ্যে বা টাপলের মধ্যে অথবা আমাদের ডিকশনারি, স্ট্রিং যেটাই ব্যবহার করি না কেন, যখন আর একটা আইটেমও আমাদের শেষ থাকবে না তখন এটাকে দেখাবে যে স্টপ আইটারেশন, ঠিক আছে? স্টপ আইটারেশন এরর থ্রো করবে যদি আমাদের সবগুলো আইটেম শেষ হয়ে যাওয়ার পরেও আমরা ইটার ফাংশন বা আইটার ফাংশনটা ব্যবহার করে থাকি। আচ্ছা, এই যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলো আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। তো এখানে আমি একটা কোড লিখি। কোড লেখার জন্য আমরা প্রথমে একটা লিস্ট নিলাম, লিস্টের নাম দিলাম ইটার,
ইটারের মধ্যে আমরা এই যে 1 2 3 এরকম 3টা এলিমেন্ট নিয়ে নিয়েছি, লিস্ট নিয়ে নিয়েছি। লিস্টটাকে আমরা অবজেক্ট হিসেবে কনসিডার করলাম। এখন আমরা এর মধ্যে প্রত্যেকটার এলিমেন্টকে দেখতে চাচ্ছি। তো যখন আমরা এই যে আন্ডারস্কোর নেক্সট আন্ডারস্কোর দিলাম, তখন আমাদের কোনটাকে দেখাবে বলেন তো? এই যে 1 নিয়ে কাজ করবে, তাই না? তারপরটা আমাদের কি হবে? 2 নিয়ে কাজ করবে। তারপর কি হবে? 3 নিয়ে কাজ করবে। এরপরও যদি আমি আবার এই যে আন্ডারস্কোর নেক্সট দেই, তখন আমার কি থ্রো করবে দেখেন। এখানে আমি যখন কোডটা রান করাবো, কোড রান করার পর এই যে স্টপ আইটারেশন এই নামে আমার একটা এরর থ্রো করবে যে তোমার তো লিস্টের মধ্যে যতগুলো এলিমেন্ট ছিল তুমি সবগুলোকে অ্যাক্সেস করে ফেলেছো, তোমার আর লিস্টের মধ্যে অবশিষ্ট কোনো আইটেম বা এলিমেন্ট নেই, যার কারণে তোমার এখানে ইটারেশনটা স্টপ করতে হবে। এটা আমাদের কি হচ্ছে, কোডের ভিতরে কোড রান করানোর পর আমাদেরকে বলে দিবে। তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। এখানে আমি একটা লিস্ট নিলাম। লিস্টের মধ্যে আমরা যেহেতু কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্টুডেন্ট, সো আমরা এটা লিখে নিলাম যে আমাদের ডিপার্টমেন্টের নাম, প্রত্যেকটা স্ট্রিং আলাদা আলাদা করে লিখলাম কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তাহলে এখানে মোট 4টে স্ট্রিং হলো। এটাকে আমরা প্রিন্ট করাবো। প্রিন্ট করার জন্য আমরা জানি যে আমরা কি করব, নেক্সট দিয়ে আইটার আমাদের যে নেম আছে এটা দিয়ে দিলাম। তারপর আমরা আবার নেক্সট দিব, দিয়ে পরেরটাতে আসবে আইটার লিস্ট। তারপরে যেহেতু 4টা আবার প্রিন্ট দিলাম, দিয়ে নেক্সট আইটার লিস্ট, এই যে আমাদের আইটারের যে নামটা বা লিস্টের যে নামটা সেটা আমরা দিচ্ছি। এখন এটাকে যদি আমি রান করাই তাহলে প্রথমেই আমার কি আসবে, এই যে নেক্সট আইটার লিস্টের প্রথমটা কি, কম্পিউটারটা না? দেখেন এখানে কম্পিউটার চলে এসেছে। পরে কে আছে, সায়েন্স আছে। তারপরে কে আছে, এন্ড আছে। এরপর টেকনোলজি। তো এইভাবেই মূলত ইটারেটরটা কাজ করে। তো ইটারেটরের বেসিক কনসেপ্টটা আমরা সবাই জানলাম যে আমাদের কোনো একটা লিস্টের মধ্যে বা কোনো একটা টাপলের মধ্যে ডিকশনারি, স্ট্রিং ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা যখন কাজ করব, যেই অবজেক্টগুলো মূলত পুনরাবৃত্তিযোগ্য, তাই না? এই ধরনের অবজেক্টগুলো নিয়ে যখন আমরা কাজ করব, তখন আমরা প্রত্যেকটা এলিমেন্টকে আলাদা আলাদাভাবে অ্যাক্সেস করতে পারি। এখন আমরা ইটারেটরের সংজ্ঞাটা জেনে নিই। পরীক্ষায় তো আমাদের প্রশ্ন আসতে পারে যে ইটারেটর কাকে বলে। তখন আমরা কি লিখব, ইটারেটর এমন একটি অবজেক্ট যা গণনাযোগ্য সংখ্যক মান ধারণ করে এবং একটি লিস্ট, টাপল, সেট ইত্যাদির মতো ইটারেবলের উপর পুনরাবৃত্তি করতে ব্যবহার করা হয়। জাস্ট এতটুকুই আপনারা যদি লিখে দেন তাহলেই হবে যে ইটারেটর কাকে বলে। আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসে না যে ইটারেটর কাকে বলে, অথবা আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে যে ইটারেটর কাকে বলে উদাহরণ দাও বা বুঝিয়ে লেখো, বা ইটারেটর বলতে তুমি কি বুঝো। এরকম প্রশ্ন আসলে এরকম পাশে এই ডেফিনেশনটা লিখে দিবেন এবং সাথে এই ছোট্ট এক্সাম্পলটা দিয়ে দিবেন। এটা খুবই সহজ একটা এক্সাম্পল। এতটুকুই লিখতে পারলে মূলত আপনারা ফুল মার্ক পাবেন বলে আমি আশা রাখছি। আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের এই ক্লাসে বা চ্যাপ্টার 6-এ যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। পরবর্তীতে আবারও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।